হায়াতকে বাড়ায় নিতে চায়। যারা কি চায়? নিজেদের হায়াতকে বাড়ায় নিতে চায়। আপনি আমি আমাদের হায়াত বাড়াতে চাই কি চাই না বলেন? চাই কি চাই না? চাই। আপনি আমি আমরা তো দূরের কথা, প্রধানমন্ত্রীও চায় নিজের হায়াতটা বড় হোক। চাই কি চাই না? চাই কি চাই না? চাই। লম্বা একটা সময় আপনাকে আমাকে আমাদেরকে ধরাই দিয়েছে। এর দ্বারা বোঝা গেল দুনিয়ার সবাই নিজেদের হায়াতকে লম্বা করতে চায়। সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্য থেকে এমন কে রয়েছে যারা নিজেদের হায়াতকে বাড়ায় নিতে চায়, নিজেদের আয়ুকে বাড়ায় নিতে চায়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, আমরা চাই আমাদের নিজেদের হায়াতকে বাড়ায় নিতে চাই। এখন আপনি আমি আমরা আমাদের হায়াতকে বাড়াতে চাই কি চাই না? চাই কি চাই না? তাহলে জানা দরকার আছে না নাই যে কোন কাজটা করলে হায়াত বাড়ে? দরকার আছে? আছে? আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তোমাদের মধ্য থেকে এমন রয়েছে যারা নিজেদের হায়াতকে বাড়ায় নিতে চায়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, আমরা সকলে চাই আমাদের হায়াত বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা তোমাদের মধ্য থেকে যারা নিজেদের হায়াতকে বাড়াতে চায়, নিজেদের আয়ুকে বাড়াতে চায়, ওই ব্যক্তিটা যেন আমি রবের রাস্তায় বেশি বেশি দান করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে তিন শ্রেণীর লোক, এরা মারা গেলে এদের আমলের রাস্তা বন্ধ হয় না। এক নম্বর হলো সদকা জারিয়া, দুই নম্বর হলো ইলমুন ইয়ানফাউ বিহি, দুই নম্বর হলো যারা উপকারী ইলম শেখে। এই যে মাদ্রাসার মাহফিল সাহেব, আলহামদুলিল্লাহ, উনাকে রব্বে কারীম ইলম দিয়েছেন, উনি উপকারী ইলম শিখেছেন। উনার দ্বারা ওনাদের ছাত্র আবার গঠন হচ্ছে, আবার ওই ছাত্র দ্বারা আরো ছাত্র হচ্ছে, ওই ছাত্র দ্বারা আরো ছাত্র হতে থাকবে। কিন্তু মাহফিল সাহেব কবরের মধ্যে চলে গেলে এটার সওয়াবের একটা ভাগ তিনি দেবেন, তিনি কে? তাহলে বোঝা গেল বাজার আপনার আমার আমাদের সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার দরকার আছে না? আছে না? এখন তো আপনারা আমাদের জন্য অনেক সহজ হয়ে গিয়েছে। এখন তো নুরানি ক্যাডেট মাদ্রাসাগুলি বের হয়েছে, এটাতে আপনার সন্তান কালামে হাকিমও শিখবে, হাদিস শিখবে, মাসালা মাসাইল শিখবে, বাংলা, অঙ্ক, ইংরেজিও শিখবে। সুবহানাল্লাহ। এরপরে আপনার সন্তানকে আপনি কোরআন ক্লাস 3 পর্যন্ত, এরপরে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, সমস্যা নেই। আপনার সন্তানকে আপনি পুলিশ বানান, সমস্যা নেই। আপনার সন্তানকে আপনি বিডিআর বানান, সমস্যা নেই। আপনার সন্তানকে আপনি জনপ্রতিনিধি বানান, সমস্যা নাই। এই ব্যক্তিটার ভিতরে যখন ইলমে দ্বীনের শিক্ষা থাকবে, ওর কখনো দুর্নীতি করবে না, ঠিক না? এজন্য আপনার আমাদের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা কালামে হাকিমের দেব, অথবা ইনশাআল্লাহ আওয়ালাদিন সালেহ। 3 নাম্বার হলো যারা নিজেদের সন্তানদেরকে নেককার সন্তান দুনিয়ার মধ্যে রেখে যায়। এরকম সন্তান দুনিয়ার মধ্যে যতদিন থাকবে, আপনি আমি আমরা কবরের মধ্যে চলে যাব। আপনার আমার সন্তানটা যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আপনার আমাদের সন্তানগুলি দোয়া করবে। আর আপনার আমাদের জন্য প্রতিটা দোয়া তিনি কবুল করবেন, তিনি কে? আল্লাহ। সন্তানের দোয়া পিতামাতার জন্য রব্বে কারীম কবুল করে 100-এর মধ্যে 100। আবার সন্তানের জন্য পিতামাতার দোয়াও কবুল করে 100-এর মধ্যে 100। তাই আসুন রব্বে কারীম আমাদের সবাইকে ইলমে দ্বীন শিক্ষা করে হালাল হারামকে মেনে চলার তৌফিক দান করেন। আমি অধম যতটুকু কথা বলেছি, সর্বপ্রথম রব্বে কারীম যেন আমাদের আমল করার তৌফিক দান করেন এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি আমরা জানেন, আপনারা সকলে জানেন, আমি যে মাদ্রাসার ছাত্র, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের দোয়ার বরকতে রব্বে কারীম আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছেন। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ সামনে যেন একই সাথে একইভাবে কালামে হাকিম থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে লোকদেরকে শোনাতে পারি। রব্বে কারীম তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।